সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রতিটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা প্রভুতে পেয়েছি। ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই যেন প্রত্যেকটা দিন আমরা সুন্দরভাবে প্রভুতে এগিয়ে চলতে পারি। তো বিশ্বাসী ভাই বোনেরা, প্রত্যেকজনকে ধন্যবাদ দিই যে যেইখানে আছো, যেই স্থান থেকে এই ভিডিও শুনছো, তোমাদের সবাইকে ধন্যবাদ দিই। প্রভু যিশু তোমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক, কারণ তিনি প্রত্যেক সময় তোমাদের সঙ্গে আছেন। তিনি সব সময় আমাদের সঙ্গে আছেন। তাই তার উপরে নির্ভরশীল থাকো, তার উপরে নিজের সমস্ত ভার, সমস্ত কিছুকে অর্পণ করো। তো চলো আজকের ভিডিও শুরু করি। তো আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা প্রত্যেক বিশ্বাসী ভাই বোনদের জন্য, প্রত্যেকের জন্য। সেটা তোমরা নতুন বিশ্বাসী হও কিংবা পুরাতন বিশ্বাসীরা হও, বিশেষ করে যারা নতুন তাদের জন্য আরও বেশি করে বলতে চাই। কারণ তোমরা অনেকেই যারা নতুনরা রয়েছো, যারা সদ্য প্রভু যিশুকে জেনেছো কিংবা এখন জানছো, তার বিষয় কিছুই জানো না, তাদের জন্য আমি বলছি। এবং অলরেডি যারা জানো তাদের জন্যও বলছি। আমরা সবাই সকল সময় বাইবেল পড়ে উঠতে পারি না, কিন্তু বাইবেলটা পড়া আমাদের প্রত্যেকটা সময়ের জন্য মূল্যবান। তাই ঈশ্বরের এই বাক্য বাইবেল যেন প্রত্যেকটা দিন আমরা আমাদের সময়ের থেকে, মূল্যবান সময়ের থেকে সময় বার করে নিয়ে যেন পড়তে পারি। তো চলো আজকের ভিডিও আমি শুরু করছি। এফেসীয় তার 5 অধ্যায় 1 পদ থেকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। তো আজকের বিষয় হলো ঈশ্বর তিনি কি চান আমাদের থেকে, যে আমরা কিভাবে জীবনে চলি। দেখো, একটু আগে বলে নিই, ঈশ্বর সম্পর্কীয় মতবাদ যদি আমরা দেখি বা ঈশ্বরকে ঘিরে কোনো বিষয় যদি দেখি বিভিন্ন ধর্মের থেকে, তাহলে দেখবে সমস্ত ধর্মের মধ্যে যদি কোনো একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা থাকে বা তর্ক বিতর্ক থাকে, তাহলে ঈশ্বরকে নিয়ে। কারণ এই পৃথিবীতে যত রকমের ধর্ম আছে, যত ধর্ম, প্রত্যেক ধর্মেই প্রত্যেকেই কাউকে না কাউকে, বিশেষ একজনকে বা অনেকজনকেই ঈশ্বর বলেন। অর্থাৎ একজন বিশেষ আছেন যিনি ঈশ্বর। দেখো, মানুষ এইটা বিশ্বাস করে ঈশ্বর একজন, তিনি সাকার রূপ নয়, তিনি নিরাকার রূপ, তিনি আত্মা, তাকে চোখে দেখা যায় না, তিনি সর্বশক্তিমান। এই যে ঈশ্বর, মানুষ এই ঈশ্বরকে কিন্তু বিশ্বাস করে, সেটা যেই ধর্মের যেই লোকই হোক না কেন, একজন সর্বশক্তিমান আছেন যিনি সৃষ্টিকর্তা, তাকে চোখে দেখা যায় না। মানুষ কিন্তু বিশ্বাস করে ঈশ্বরকে। কিন্তু যখন ধর্মের বিভেদ হয়ে যায়, যখন ধর্মের ভাগাভাগি হয়ে যায়, তখন সেই ঈশ্বরকে মধ্যস্থ রেখেই মানুষ আরও অনেকের কথা বলে এবং ধীরে ধীরে নানান জনের পথের তারা ভাগ হয়ে যায়, নানান পথের দিশারি হয়ে যায়। তখন তারা বলে ঈশ্বরের নানান ভাগ, নানান রূপ। দেখবে, যদি আমরা লক্ষ্য করে তাকিয়ে দেখি, তাহলে কিন্তু তাই। আজকের আমরা প্রভু যীশু খ্রিস্টের পথের অনুসরণকারী, আমরা খ্রিস্টকে অনুসরণ করি। কিন্তু অন্য ধর্মের মানুষ দেখো, তারা অমুক জনকে বলবে যে তিনিই সত্য, তার পথ দিয়ে গেলে ঈশ্বরের কাছে যাওয়া যাবে। আবার আরেকটা ধর্মে দেখো, সে বলবে তার যে আছে তিনিই সত্য, তার পথ দিয়ে গেলে, অমুক জায়গায় গেলে ঈশ্বরের কাছে যাওয়া যাবে। তো এই ঈশ্বরের কাছে যাওয়ার আকাঙ্ক্ষা কিন্তু সবার, যে আমি পিতার পথে পৌঁছবো, ঈশ্বরের কাছে যাব, তার কাছে যাব, তিনি আমাকে ধরবেন। এই আকাঙ্ক্ষা কিন্তু আমাদের সবার আছে। আর যার জন্য আমরা নানা পথের অনুসরণকারী করি, নানা পথকে ধরে ফেলি। কিন্তু এই যে তর্ক বিতর্কের যে বিষয়টা আসলাম, এখন যদি বলি প্রভু যিশুই একমাত্র পথ, তখন নানাজন নানা রকমভাবে তর্ক করবে। তারা তাদের যুক্তি প্রমাণ দেখাবে, আবার আরেকজন তাদের যুক্তি প্রমাণ দেখাবে। প্রত্যেকেই নিজের জায়গায় স্থির থাকবে। কিন্তু বিশ্বাস করো, ঈশ্বরকে জানতে গেলে কখনো তর্ক বিতর্কের দ্বারা হয় না, ঈশ্বরকে বিশ্বাস করতে হয়। ঠিক এই রকম মুহূর্ত বা এই রকম পরিস্থিতিগুলোর মধ্যে যখন আমরা পড়ে যাই, তখন আমরা ভাবি আমরা কি করব। তখন আমরা কিচ্ছু করব না, আমরা ঠান্ডা মাথায় চিন্তা করে দেখব যে কেন আমি প্রভু যিশুকে কেবলমাত্র পথ বলছি, আর অমুকজন কেন তার যে আছে বা তাকে যিনি অনুসরণ করে তাকেই কেন কেবলমাত্র পথ বলছেন, বা আরেকজন তিনি কেন ওনাকেই কেবলমাত্র বা একমাত্র পথ বলছে। এই যে এই জিনিসগুলো, তখন আমরা নিজেরা যুক্তি দিয়ে বিচার করব, বুদ্ধি দিয়ে বিচার করে দেখব। প্রয়োজন পড়লে
সমস্ত গ্রন্থ পড়ে দেখো, তারপরে বোঝার চেষ্টা করো। যেটা বেরিয়ে আসবে সেটা সত্য বেরিয়ে আসবে, কিন্তু তোমাকে দেখতে লাগবে। যদি সেই রকম দোটানার মধ্যেই পড়ে যাই, আমরা যেন বুঝতে পারি, আমরা যেন বুঝে শুনে উত্তর দিতে পারি। চোখ বন্ধ করে আমি বলে দিলাম যিশুই পথ, তুমি সেটাকেই বিশ্বাস করে নিলে, সেটাই মান্যতা দিলে, তা কিন্তু নয়। যখন 5 জনের মাঝখানে গিয়ে দাঁড়িয়ে বলবে যে যিশুই কেন একমাত্র পথ, তখন কিন্তু উত্তর দিতে আমরা পারবো না। তাই জন্য তর্কের খাতিরে না গিয়ে যদি বিশ্বাস করতে হয় তাহলে নিঃস্বার্থভাবে বিশ্বাস করো, আর তা না হলে নিজে বুঝে নিয়ে নিজে বিচার করে নিয়ে দেখো কোনটা সত্য। যেটা সত্য সেটা সত্যই থাকবে। তো যেটা বলছিলাম যে আমরা কি বিচার করলাম, আমরা কি ভাবলাম, তা দিয়ে তো সত্যের পরিবর্তন ঘটে না। আজকে তুমি যদি বিশ্বাসই না করো যে সূর্য প্রত্যেক দিন পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়, তুমি বিশ্বাস করোই না, তো সেটা তোমার ব্যাপার। তার জন্য সূর্যের উদিত হওয়া অস্ত যাওয়া তো বন্ধ হচ্ছে না। তা চিরকালীন সত্য, তা সত্যই থাকবে। তাই যা সত্য তা থাকবে, কিন্তু মানুষ যদি বিশ্বাস করে তাহলে সত্যকে বুঝবে, সত্যকে পাবে। তাই আমাদের যেটা করণীয় কি, ওই যে শুরুতে বললাম যে ঈশ্বর হলেন সৃষ্টিকর্তা, অর্থাৎ তিনি যে সবাইকে সৃষ্টি করেছেন সে কথা আমরা সবাই জানি। তো ওই সকল সৃষ্টির মধ্যে যে মানুষ সর্বশ্রেষ্ঠ, ঈশ্বর এই মানুষকেও সৃষ্টি করেছেন, একদমই তাই। আর আমরা বাইবেল অনুসারে জানি, বাইবেল থেকে আমরা যখন পড়ি আমরা জানি মানুষকে ঈশ্বর তার নিজ আদলে সৃষ্টি করেছেন। তিনি তার নিজ মূর্তিতে গড়েছেন, নিজের ছাঁচে নিজের প্রতিমূর্তিতে তিনি মানুষকে সৃষ্টি করেছেন। ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন, মানুষ কিন্তু ঈশ্বরকে বানায়নি, মানুষ কিন্তু ঈশ্বরকে তৈরি করতে পারে না। ঈশ্বর মানুষকে বানিয়েছেন, ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন, এই সত্যটা ভুলে যেও না। তো যখন প্রভু আমাদেরকে সৃষ্টি করেছেন তার নিজ আদলে, তো তিনি তার নিজের আদলে, অর্থাৎ যেমন তার চোখ মুখ নাক কান আছে সেই আদল তো বটেই, এবং তার মধ্যে থাকা যে গুণাবলী, তার যে গুণাগুণ, তার যে গুণ, সেই সকল গুণ কিন্তু তিনি আমাদের মধ্যেও দিয়েছেন। আর সেই সমস্ত ঐশ্বরিক গুণ যখন আমাদের মধ্যে আছে, সেই গুণকে একত্র করলে যা বেরোয় তা হলো মানবতা। এই যে মানবতা, এই মানবতা ঈশ্বর আমাদের মধ্যে দিয়েছেন, কিন্তু আমরা আজকে সেই মানবতা থেকে হারিয়ে যাচ্ছি। আমরা বাইবেল থেকে পড়ব, সেই কারণের জন্য ইফিসীয় তার 5 অধ্যায় 1 পদ থেকে দেখব যে আমরা যখন সৃষ্টি হয়েছি, প্রভু যখন আমাদেরকে সৃষ্টি করেছেন তার নিজ আদলে, তখন যেভাবে তিনি সৃষ্টি করেছেন সেই সৃষ্টি অনুসারে আমরা এখনও ওইভাবে চলছি কি না। যদি না চলি তাহলে আজকের এই ভিডিও থেকে শিক্ষা গ্রহণ করব। আমি বিশ্বাস করি এই ভিডিও আমাদের জন্য আজকে শিক্ষণীয় হবে, কারণ যেই জায়গা থেকে আমরা দেখব বাইবেলের ইফিসীয় তার 5 অধ্যায় 1 পদ থেকে, তা আমাদের নির্দেশ দিচ্ছে সঠিকভাবে জীবনযাপন করার জন্য। তাই আমরা দেখব, এখান থেকে আমি পড়ছি, ইফিসীয় তার 5 অধ্যায় 1 পদ থেকে বলছে, অতএব প্রিয় বৎসদের ন্যায় তোমরা ঈশ্বরের অনুকারী হও। কিচ্ছু বলছে না, কোনো ধর্মের কথা উল্লেখ করা এখানে নেই। কাকে বলছে? ইফিসীয় মণ্ডলীর লোকেদের বলছে। কিন্তু যখন আজকের আমি এই বাক্য পড়ছি, আমি শিক্ষা গ্রহণ করলাম, আমাকে বলা হলো ঈশ্বরের অনুকারী হও। প্রত্যেকজন মানুষকে বলা হচ্ছে ঈশ্বরের অনুকারী হও। কাদের মতো? প্রিয় বৎসদের ন্যায়, প্রিয় সন্তানদের মতো। যখন আমরা ঈশ্বরের সন্তান, তখন আমরা চেষ্টা করব ঈশ্বরের প্রিয় সন্তান হয়ে ওঠা। আর এই যে ঈশ্বরের প্রিয় সন্তান হয়ে উঠতে গেলে সর্বপ্রথম যা করণীয়, ঈশ্বরের অনুসরণকারী হও আর প্রেমে চলো, যেমন খ্রিস্টও তোমাদিগকে প্রেম করিলেন এবং আমাদের জন্য ঈশ্বরের উদ্দেশ্যে সৌরভের নিমিত্ত উপহার ও বলিরূপে আপনাকে, অর্থাৎ নিজেকে উৎসর্গ করিলেন। কত সুন্দর ঈশ্বরের এই বাক্য, সাধু পৌল কত সুন্দরভাবে বলছেন। ওই যে আমি শুরুতে বললাম না, যে তোমরা নিজেরা ব্যাখ্যা করো, নিজেরা বিচার করে দেখো, তখন বুঝতে পারবে সত্য কোনটা। যদি বাইবেল থেকে ব্যাখ্যা দেখতে লাগে প্রভু যিশুকে জানার জন্য, যদি তুমি অন্য যে কোনো ধর্মেরই হয়ে থাকো না কেন, যদি এই ভিডিও শোনো, তাহলে আমি বলবো তুমি ইফিসীয় তার 5 অধ্যায় 2 পদ পড়ো। দেখো সেখানে কি বলছে। বলছে কি, আর প্রেমে চলো যেমন খ্রিস্টও তোমাদিগকে প্রেম করিলেন। তার মানে
এই যে খ্রিস্ট তোমাদিগকে প্রেম করিলেন, তাহলে খ্রিস্টের প্রেম আছে, সেই প্রেম কাকে বলে, সেই প্রেম কি, একটা প্রশ্ন উঠে আসে। আর এই প্রশ্ন যখন আসছে তখনই তার উত্তর খোঁজার জন্য দেখবে যে খ্রিস্টের প্রেম আসলে কি। এরপর কি বলছে দেখো, এবং আমাদের জন্য ঈশ্বরের উদ্দেশ্যে সৌরভের নিমিত্ত উপহার ও বলিরূপে নিজেকে উৎসর্গ করিলেন। কাদের জন্য? আমাদের জন্য। প্রত্যেকটা লাইনে মিনিং আছে। আমাদের জন্য, কার কাছে? ঈশ্বরের উদ্দেশ্যে। কিসের জন্য? সৌরভের নিমিত্ত। আমরা সুগন্ধি ধূপ ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করি, তাই না? যে সেই ধূপ দিলে একটা পবিত্রতা আসে। দেখবে বিশেষ করে যারা আমরা হিন্দু ধর্ম থেকে এসেছি, যখন আমরা আগেকার সময় যখন আমরা প্রভু যিশুকে জানিনি, আমরা ধূপকাঠি জ্বালাতাম, ধুনো জ্বালাতাম, পুষ্প দিতাম, ফুল দিতাম, একটা পবিত্র ভাব তখন আসতো, আর একটা পবিত্রতা, শান্তি তখন লাগতো, তাই না? এই যে পবিত্রতা, এই যে শান্তি, তা খ্রিস্টের কাছে আছে। ওই রকমভাবে ধূপকাঠি জ্বালিয়ে ফুল দিয়ে সেই পবিত্রতা, সেই শান্তি আসবে না যেটা তোমার দরকার, যেটা তুমি চাও সেটা বলছি না, যেটা তোমার দরকার। কারণ তুমি চাও ধূপকাঠির ধুনোর গন্ধ, তুমি চাও গাছের ফুল, কিন্তু তোমার দরকার সেগুলো নয়। তোমার দরকার পবিত্রতা, শান্তি। সেই পবিত্রতা, সেই শান্তি এই যে প্রভু ঈশ্বরের উদ্দেশ্যে প্রভু যীশু খ্রিস্ট নিজের জীবনকে বলিরূপে উৎসর্গ করলেন সৌরভের নিমিত্ত। কেন? আমাদের জন্য। আমরা কি করেছি যে আমাদের জন্য এটা দরকার পড়লো? তার মানে আমাদের ভুল আছে, আমাদের অন্যায় আছে। না হলে নিজেকে কেন তিনি কোরবানি দেবেন? নিজেকে কেন তিনি বলি রূপে উৎসর্গ করবেন? আমাদের ভুল আছে, আমাদের অন্যায় আছে। তাই এটা জেনে রাখো যে প্রভু যিশুই একজন, যিনি কিনা আমাদের জন্য, মানুষের জন্য, মানুষের ভুলের জন্য, মানুষের অন্যায়ের জন্য নিজের পবিত্র রক্তকে ঝরালেন। আমাদের পাপের ক্ষমার জন্য তার পবিত্র রক্ত ক্রুশে গেল। এছাড়া আর কোনো কিছুর দ্বারা মানুষের পাপের ক্ষমা হয় না। আর এখানে সেটাই বলছে যে তোমরা প্রেমে চলো। এই যে প্রেম, এই প্রেম হলো ঈশ্বরের প্রেম, যেই প্রেমে কেউ একজন নিজে মানুষের উদ্দেশ্যে সম্পূর্ণরূপে বলি হলো। যখন আমরা যোহন লিখিত সুসমাচার তার 15 অধ্যায় 13 পদ পড়ি, সেখানে প্রভু যীশু বলছেন, কেহ যে আপন বন্ধুদের নিমিত্ত নিজ প্রাণ সমর্পণ করে, ইহা অপেক্ষা অধিক প্রেম কাহারও নাই। এই যে প্রেম দেখলাম, এই প্রেম ঈশ্বরের প্রেম। যেই প্রেম প্রভু যীশু আমাদেরকে করেছেন, যেই প্রেম ঈশ্বর আমাদেরকে করেছেন। তাই বাক্য বলছে কি? ঈশ্বরের অনুসরণকারী হও এবং প্রেমে চলো। যেমন খ্রিস্ট তোমাদিগকে প্রেম করিলেন, ঠিক সেই রকম প্রেমে চলো। আর যখন আমরা এই খ্রিস্টের প্রেমকে বুঝে সেই প্রেমে চলবো, তখন আমরা শান্তিকে উপলব্ধি করতে পারবো, পবিত্রতাকে বুঝতে পারবো। আর দেখো ইফিসীয় তার 5 অধ্যায় 3 পদ থেকে তাই বলছে, যখন আমরা সেই প্রেমের মধ্য দিয়ে চলবো, তখন আমরা এই সকল কিছুর মধ্য দিয়েই জীবনযাপন করব। আর বাইবেল আমাদের সেই শিক্ষা দিচ্ছে, প্রভু ঈশ্বর আমাদের যখন সৃষ্টি করলেন, এই সকল কিছু তিনি আমাদের মধ্যে দিয়েছিলেন। আর আমাদেরকে আজকের আবারও মনে করিয়ে দিচ্ছে, আবারও আমাদের মনে করা উচিত যেন আমরা ওই মন্দভাবে না চলি। যদি 3 পদ থেকে দেখি, সেখানে বলছে, কিন্তু বেশ্যাগমনের ও সর্বপ্রকার অশুদ্ধতার বা লোভের নামও যেন তোমাদের মধ্যে না হয়, যেমন পবিত্রগণের উপযুক্ত। অর্থাৎ পবিত্রগণের জন্য যেমন উপযুক্ত, যেন সেই উপযুক্ততা আমাদের মধ্যে থাকে। বেশ্যাগমন, লোভ, এইগুলো যেন আমাদের মধ্যে না থাকে। একজন মানুষকে পবিত্র হয়ে উঠতে গেলে আগে নিজের জীবনের থেকে এই মন্দ স্বভাবকে পরিবর্তন করতে হয়, মন্দ স্বভাবকে ত্যাগ করতে হয় একেবারের জন্য। তাই কারণ এই জায়গায় কোনো ধর্মের বিভেদ, ধর্মের মতামত আসে না। একজন মানুষকে সত্যভাবে চলতে গেলে, পবিত্রভাবে জীবনযাপন করতে গেলে এই সমস্ত মন্দতা থেকে নিজেকে সরাতে হয়। তারপর তুমি যা খুশি করো। কিন্তু এই মন্দতা নিজের মধ্যেই রয়ে গিয়েছে, আর আমি ওপর দিয়ে ধূপকাঠি জ্বালাচ্ছি, পুষ্প দিচ্ছি, নিজেকে শুদ্ধ করার চেষ্টা করছি, গঙ্গা স্নান করছি, কারি কারি প্রসাদ চড়াচ্ছি, তাহলে কিন্তু কখনোর জন্যই তুমি পবিত্র নও।
কারণ পবিত্রগণের উপযুক্ত হলো এইটাই, নিজের মধ্যে থাকা সমস্ত মন্দতাকে ত্যাগ করা। এরপর দেখো আর কি বলছে, আর কুৎসিত ব্যবহার এবং প্রলাপ কিংবা শ্লেষোক্তি এই সকল অনুচিত ব্যবহার যেন না হয়। এই যে কুৎসিত ব্যবহার, আজকাল প্রত্যেক মানুষের মধ্যেই কুৎসিত ব্যবহার আছে, সে যত ভালো মানুষই হোক, যত মন্দ মানুষই হোক। কুৎসিত ব্যবহার কখনো ঈশ্বরের সন্তানের জন্য উপযুক্ত নয়, কখনোর জন্যই নয়। বাইবেল বলে এই সকল কিছু অনুচিত ব্যবহার যেন আমাদের মধ্যে না থাকে, যা উচিত নয় সেগুলো যেন আমাদের না হয়, বরং যেন ধন্যবাদ দেওয়া হয় এমন ব্যবহার করো। কেননা তোমরা নিশ্চয়ই জানিতেছ, বেশ্যাগামী কি অশুদ্ধতাচারী কি লোভী সে তো প্রতিমা পূজক। আমরা জানি, বাইবেল বলে সে কথা, কেহই খ্রিস্টের ও ঈশ্বরের রাজ্যের অধিকার পায় না। যারা প্রতিমা পূজক, যারা বেশ্যাগামী, যারা অশুদ্ধচারী, লোভী, সকল কিছুই বলছে সে তো প্রতিমা পূজক। অর্থাৎ শুধু মূর্তি পূজা করাই প্রতিমা পূজা তা নয়। তোমার মধ্যে যখন কোনো একটা বিশেষ গুণ বা বিশেষ দোষকে তুমি সব সময়ের জন্য, সকল সময়ের জন্য প্রাধান্য দাও, তোমার কাছে তাই তখন প্রতিমা পূজা হয়ে যায়। আমরা যখন জীবনে চলি, আমাদের মধ্যে যে লোভ লালসা রয়েছে, আমরা কিন্তু আমাদের জীবনে ভালো যা হয় তার থেকে অতিরিক্ত সময় বেশি ওই লোভকে, ওই কামনা বাসনাকে, ওই চাহিদাকেই সব থেকে বেশি প্রাধান্য দিই। বাইবেল বলে সেগুলো সবটাই প্রতিমা পূজক। এরপর কি বলছে, এরা কেহই খ্রিস্টের ও ঈশ্বরের রাজ্যের অধিকারী হয় না। খ্রিস্ট বা প্রভু যীশু খ্রিস্ট বা ঈশ্বরের রাজ্যের অধিকারী এরা কেউ হয় না। ঈশ্বরের রাজ্যে প্রবেশ যখন করতে হয়, তখন তোমার মধ্যে থাকা সমস্ত লোভ, স্বার্থপরতাকে আগে ত্যাগ করো, নাহলে তুমি প্রভু ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না। কারণ চিন্তা করে দেখো, আজকের আমরা প্রভু যীশুতে চলছি, যারা বিশ্বাসীরা চলছি, প্রভু সেবা কার্য করছি, কিসের জন্য করছি? ঈশ্বরের রাজ্য বৃদ্ধির জন্যই করছি, তাই তো? এই যে ঈশ্বরের রাজ্য আমরা বৃদ্ধি করছি, কোথায় রাজ্য সেই বৃদ্ধি হচ্ছে? তা তো স্বর্গে হচ্ছে কিনা আমরা জানি না, কিন্তু আমরা এই পৃথিবীতেই ঈশ্বরের রাজ্য কী করে বৃদ্ধি করছি? যখন অনেক মানুষের কাছে প্রভুর কথা বলছি, অনেক মানুষ প্রভু যীশুকে জানছে, ঈশ্বরের গৌরব করছে, সেখানেই তার রাজ্য, সেইখানেই তার প্রতিষ্ঠা, সেইখানেই তার প্রশংসা। এই জায়গায় কখনোই তুমি যদি তোমার লোভ নিয়ে, তোমার কামনা বাসনা নিয়ে আসো, কখনো তুমি ঈশ্বরের এই রাজ্যে প্রবেশ করতে পারবে না। কারণ এই ঈশ্বরের রাজ্য হলো পবিত্র, যেখানে শুধু পবিত্রতা চলে, যেখানে ঈশ্বরের প্রশংসা গৌরব চলে। আর যদি আমরা স্বর্গের বিষয় চিন্তা করি, তাহলেও তো আমরা কখনোর জন্যই এই সমস্ত কিছু নিয়ে স্বর্গে প্রবেশ করতে পারবো না। কারণ এই সকল কিছু যারা আছে, সে ঈশ্বরের রাজ্যের অধিকারী হয় না। বরং এমন করো যাতে তোমার ধন্যবাদ শুধু নয়, ঈশ্বরের ধন্যবাদ হয়, যা তোমার জন্য উপযুক্ত। যখন তুমি প্রভু যীশুকে জেনেছ, তোমার জন্য যা উপযুক্ত তা তুমি করো। এরপর কি বলছে? 6 পদে বলছে, অনর্থক বাক্য দ্বারা কেহ যেন তোমাদিগকে না ভুলায়, কেননা এই সকল দোষ প্রযুক্ত অবাধ্যতার সন্তানগণের ওপরে ঈশ্বরের ক্রোধ বর্তে। তাই 7 পদে বলছে, অতএব তাহাদের সহভাগী হইও না, কারণ তোমরা এক সময় অন্ধকারে ছিলে, কিন্তু এখন প্রভুতে দীপ্তি হইয়াছ, দীপ্তির সন্তানদের ন্যায় চলো। একদমই তাই। এই সমস্ত কিছু যখন আমরা অসার কথাবার্তায় ভুলে যাই, হয়তো অসার ধরনের কথাবার্তা শুনে প্রার্থনাতে আসা, মণ্ডলীতে যাওয়াও বন্ধ করে দিই, বাইবেল বলে যেন আমরা ভুলে না যাই তাদের কথা শুনে। কারণ এক সময় আমরা ওই অবাধ্যতায় চলতাম, অন্ধকারের মধ্যেই চলতাম, কিন্তু যখন থেকে প্রভু যীশু খ্রিস্টকে শুনেছি, জেনেছি, তার কাছে আসতে পারছি, তার মনোনীত হয়েছি, প্রভু আমাদেরকে বেছে নিয়েছেন, আর আমরা তখন অবাধ্যতার নই, আমরা আর তখন অবাধ্যতার সন্তানগণের মতন চলছি না, আমরা আর অন্ধকারের মধ্যে চলছি না। বলছে, কিন্তু এখন প্রভুতে দীপ্তি হইয়াছ, অর্থাৎ ওই সমস্ত অন্ধকার এখন প্রভু যিশুর কাছে এসে আমরা যেন ঘুচিয়ে দিয়ে প্রভুর দীপ্তিতে উজ্জ্বল হয়ে উঠতে পারি। এখানে তাই বলছে, কেননা সর্বপ্রকার মঙ্গলভাবে ধার্মিকতায় ও সত্যে দীপ্তির ফল হয়। প্রভুর প্রীতিজনক কি তাহার পরীক্ষা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। 10 পদে বলছে, প্রভুর প্রীতিজনক কি তাহার পরীক্ষা করো। ঈশ্বরের জন্য কোনটা সঠিক, অর্থাৎ প্রভু কি সে সন্তুষ্ট হন,
প্রভু ঈশ্বর কিসে সন্তুষ্ট হন তার চেষ্টা করো। এই বাক্য সবার জন্য, কোনো ধর্মের জন্য নয়, বিশেষ কোনো বর্ণের জন্য নয়, বিশেষ কোনো জাতির জন্য নয়, সকলের জন্য। কিন্তু একটা বিষয় অবগত থাকো, যখন প্রভু যিশুকে জানছো তখন এটা জেনে রাখো তিনি হলেন আলোর। এক কথায় যদি কিছু বলতে হয় প্রভু যিশুকে, তাহলে বলবো তিনি হলেন জ্যোতি, তিনি হলেন আলোর। যেই আলো, যেই জ্যোতি তোমাকে উজ্জ্বল দীপ্তির ন্যায় গড়ে তুলবে। তো তার কাছে যখন তুমি আসবে, হয় তোমার ওই আলোর দ্বারা, ওই পবিত্র আলোর দ্বারা তোমার অন্ধকারের ক্রিয়া সকল প্রকাশ পাবে, নয়তো কি হবে, ওই আলো তোমার অন্ধকারের ক্রিয়া সকলকে সম্পূর্ণরূপে ঘুচিয়ে দেবে। কিন্তু আমার যেটা মনে হয় তা প্রকাশ পাওয়া খুব দরকার। যদি প্রকাশ পায় তাহলেই আমরা অনুতপ্ত হৃদয় সেই জায়গার থেকে বেরিয়ে আসার জন্য প্রার্থনা জানাবো। ঘুচিয়ে তো তিনি দেবেন, যখন প্রার্থনা তুমি জানাবে তিনি অলরেডি তোমাকে ঘুচিয়ে দেবেন। তার কাছে যখন আসবে তখন এমনিই ঘুচে যাবে, কিন্তু তার আগে তোমাকে জানাতে লাগবে তা ঘুচিয়ে দেওয়ার জন্য। আর বাক্য বলছে কি, আমরা যেন চেষ্টা করি প্রভুর প্রীতি জানক কোনটা। ওই যে বললাম, এখন আমরা আলোর সন্তান, আমরা আর অন্ধকারের নই। প্রভু যিশুকে যতদিন জানিনি, যখনও জানিনি, তখন আমরা অন্ধকারের ছিলাম। অন্ধকারের ক্রিয়া সকল ত্যাগ করো, বাইবেল বলছে। ইভেন এখনও পর্যন্ত প্রভু যিশুকে জানার পরেও যদি আমাদের অন্ধকারের ক্রিয়া থাকে, আমরা চেষ্টা করব যেন তা ত্যাগ করতে পারি। আমরা চেষ্টা করব যেন সেখান থেকে সম্পূর্ণরূপে বেরিয়ে আসতে পারি। কারণ বাইবেল বলে যেন আমরা অন্ধকারের ফলহীন যা কর্ম রয়েছে সেই সব কিছুর সঙ্গে যেন সহভাগী না হই, তাদের সঙ্গে যেন সহভাগিতা না থাকে। তবে শুধু যে সহভাগিতা থাকবে না এমনটাই নয়, যেন আমরা সেগুলোর দোষকে পর্যন্ত দেখিয়ে দিতে পারি। কেননা উহারা গোপনে যে সকল কর্ম করে তাহা উচ্চারণ করাও লজ্জার বিষয়। ঠিকই তাই, কিন্তু দোষ দেখাইয়া দেওয়া হইলে সকলেই দীপ্তির দ্বারা প্রকাশ হইয়া পড়ে। ওই যে বললাম, যখন তুমি প্রভু যিশুর কাছে আসবে, তোমার অন্ধকারের যে সমস্ত জিনিস রয়েছে প্রভুর পবিত্র আলোর দ্বারা, খ্রিস্টের পবিত্র জ্যোতি, সেই উজ্জ্বল আলোর দ্বারা তা দেখা যাবে। আর ওইগুলো তো তোমার দোষ, ওগুলো তো গুণ নয়, ওগুলো তো খারাপ জিনিস, ওগুলো তোমার দোষ। গুণ কোনগুলো? যেগুলো ভালো জিনিস, ভালো কাজে মঙ্গলের জন্য ব্যবহৃত হয়, তাতে তোমার মঙ্গল হয় আরও অনেকের মঙ্গল হয়, সেগুলো গুণ। কিন্তু যাতে তোমার খারাপ হয় আরও অনেকের খারাপ হয়, সেগুলো দোষ। তাহলে যখন তুমি প্রভু যিশুর কাছে আসলে, তার পবিত্র আলোর দ্বারা যখন তোমার সেই দোষগুলো দেখা গেল, বাক্য বলছে কি, কিন্তু দোষ দেখাইয়া দেওয়া হইলে সকলেই দীপ্তি দ্বারা প্রকাশ হইয়া পড়ে। বস্তুত যাহা প্রকাশ হইয়া পড়ে তাহা সকলই দীপ্তিময়। এই জন্য উক্ত আছে, হে নিদ্রাগত ব্যক্তি, জাগ্রত হও এবং মৃতগণের মধ্য হইতে উঠো, তাহাতে খ্রিস্ট তোমার উপরে আলোক উদয় করিবেন। তো যেটা বলছিলাম, যখন ওই অন্ধকার সমস্ত কার্য, অন্ধকারে থাকা সব কিছু খ্রিস্টের আলোতে এসে ফুটে উঠবে, প্রভু ঈশ্বর আমাদেরকে আরও একটি বারের জন্য তখন পবিত্র করবেন। প্রার্থনা করব যেন ক্ষমা পাই। এই যে বাইবেল বলল, দোষ দেখিয়ে দেওয়া ভালো, তার ফলে সকলেই দীপ্তি দ্বারা প্রকাশ হইয়া পড়লে যাহা ভালো, যা প্রকাশ হয় তা সকলেই দীপ্তিময়। তাই যখন তোমার অন্যায় দোষ প্রভুর কাছে এসে প্রকাশ পায়, তখন তুমি প্রার্থনা করে চাইবে যেন সব কিছু থেকে বেরিয়ে আসো, অন্যায় থেকে বেরিয়ে আসো। প্রভু তখন আশীর্বাদ করবেন। তাই একটা কথাই বলবো, যেন আমরা নিদ্রিত না হয়ে পড়ি, যেন জেগে থাকতে পারি, যেন উঠতে পারি, খ্রিস্টের পবিত্র আলোর দ্বারা যেন উঠতে পারি। এটা আমাদের করণীয়, কারণ এতেই প্রভু সন্তুষ্ট হন, এটাই প্রভু চান। এই যে এতটা বিষয় জানালাম, এতটা বিষয় বললাম, এখান থেকে আমরা অনেক কিছু শিক্ষা আজকে গ্রহণ করলাম। কারণ আমরা জানি আমাদের মধ্যে অনেক লুকানো পাপ রয়েছে, অনেক পাপ আছে যা আমরা সবার কাছে বলি না, বলবো না, আমরা শুধু প্রভুর কাছে জানাবো। আজকের এই বাক্যের দ্বারা সেই সকল কিছুর থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, আমি বিশ্বাস করি এই বিষয়টা। কিন্তু দেখো, এই বাক্যের মধ্যে একটা বারের জন্য কোথাও কোনো ধর্মের উল্লেখ নেই,
কোথাও কাউকে ছোট করার বিষয় নেই, বরং মানুষকে শিক্ষা দেওয়া হয়েছে। আমি জানি সমস্ত শাস্ত্রই আমাদেরকে এই বিষয়টা নিয়ে শিক্ষা দেয়, কারণ শাস্ত্র মানুষের মঙ্গলের জন্য। শাস্ত্র মানুষকে শিক্ষা দেয় যেন মানুষ মঙ্গলভাবে জীবনে চলে, কিন্তু আজকের মানুষ হয়ে আমরা তাও সেইভাবে চলি না। এই শাস্ত্রের ভুল ব্যাখ্যা করে নিজেদের মতন করে বানিয়ে নিই, ঈশ্বরকে নিজেদের মতন করে বানিয়ে নিই, নিজেরা ঈশ্বরকে বানিয়ে নিয়ে তার কাছে নিজেরাই আবার প্রণাম করি। এই ভুলগুলো আমরা করি। তাই এই মূর্খের মতো কাজ না করে যেন সত্যভাবে চলতে পারি, ঈশ্বরের প্রেমে যেন চলতে পারি, যা সত্য যা সঠিক সেইভাবে যেন এগোতে পারি। কারণ ঈশ্বরের প্রেম হলো পবিত্র প্রেম, সেখানে কোনো লুকানো নেই, সেখানে কোনো বিরহ নেই, সেখানে কোনো যন্ত্রণা নেই, সেখানে কোনো লুকোছুপির কোনো বিষয় নেই। ঈশ্বরের প্রেম পবিত্র প্রেম, তার শান্তি। যদি আমরা প্রভু যীশু খ্রিস্টকে দেখি, তিনি হলেন ঈশ্বরের প্রেম, তার বাইরে আর কোনো কিছু হয় না। তিনি সর্বে সর্বা, তিনি ঈশ্বরের প্রেম। বাক্য বলে সেই প্রেমে চলো, খ্রিস্ট যেমন প্রেম করিলেন সেই প্রেমে চলো। এর গভীর মিনিং আছে। তাই যেই প্রেম জগৎ থেকে পাই, যেই প্রেম জগৎ থেকে শিখি, সেই প্রেম ঈশ্বরের নয়। মাথায় রাখবো, আমরা বোঝার চেষ্টা করব, যেই প্রেমে বিরহ ব্যথা জ্বালা যন্ত্রণা, তা জগতের প্রেম, কিন্তু ঈশ্বরের প্রেম হলো পবিত্র প্রেম। তাই আমরা 15 পদ থেকে দেখব, অতএব তোমরা ভালো করিয়া দেখো কী রূপে চলিতেছ। খুবই গুরুত্বপূর্ণ, নিজের দিকে লক্ষ্য করো। এই যে বাক্যগুলো বললাম, এখানে ঈশ্বরের বাক্য থেকে যা শিখলাম, তারপর নিজের দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখো যে তোমরা কী রূপে চলিতেছ। অজ্ঞানের ন্যায় না চলিয়া জ্ঞানবানের ন্যায় চলো, সুযোগ কিনিয়া লও, কেননা এই কাল মন্দ। ঠিক এই কাল মন্দ, এই জগৎ কাল মন্দ কাল। এখানে সুযোগ আছে, তা আমরা দেখতে পাই না, কারণ আমাদের অজ্ঞানতায় আমরা চলছি। সুযোগ কিনে লও, কেননা এই কাল মন্দ। এই কারণ নির্বোধ হইও না, কিন্তু প্রভুর ইচ্ছা কি তা বোঝো। একদমই তাই, একেবারের জন্য। তাই ঈশ্বরের কি ইচ্ছা তা বোঝার চেষ্টা করো, তার জন্য প্রার্থনা করো এবং এই সমস্ত কিছুর মধ্য দিয়ে চলো। আর 18 পদে বলছে, আর দ্রাক্ষারসে মত্ত হইও না, তাহাতে নষ্টামি আছে, কিন্তু আত্মাতে পরিপূর্ণ হও। মাতলামো করো না, মাতাল হয়ে যেও না, নেশার মধ্যে মত্ত হয়ে যেও না। তাতে নষ্টামি আছে, তাতে নোংরামি আছে, তাতে খারাপ জিনিস আছে, তাতে মন্দতা রয়েছে, জঘন্যতম জিনিস আছে, কিন্তু আত্মাতে পরিপূর্ণ হও। গীত স্ত্রোত এবং আত্মিক সংকীর্তনে পরস্পর আলাপ করো। এখানে বলে রাখি, এই যে সংকীর্তনে আলাপ করতে বলছে না, খোল করতাল নিয়ে ঢাকঢোল নিয়ে সেই সংকীর্তন নয়, কিন্তু বলছে আত্মাতে পরিপূর্ণ হও, গীত স্ত্রোত এবং আত্মিক সংকীর্তনে। এই যে আত্মিক সংকীর্তনে যখন তুমি আলাপ করবে, যখন আত্মিকতার সংকীর্তন গান করবে, সেখানে কিন্তু কখনোই কোনো কীর্তন হবে না, যে কীর্তন আমরা দেখি ঢাক ঢোল খোল করতাল নিয়ে যে কীর্তন হয়। আজকাল যিশুর নামেও কীর্তন হচ্ছে। কি কীর্তন হচ্ছে? গলায় মালা পরে স্টেজে দাঁড়িয়ে সামনে মাইক নিয়েও যিশুর নামের সংকীর্তন গান হচ্ছে। মোবাইল ফোনেও আমি দেখছি। এই সমস্ত ভ্রান্ততা থেকে বেরিয়ে যাও। বাক্য বলছে আত্মিক সংকীর্তনে পরস্পর আলাপ করো, আত্মায় করো। এই আত্মা, গীত গাও, স্ত্রোত গাও, গীত সঙ্গীত আর গীত গাও, সেখানে আত্মিকতা আছে। লোক দেখানোর জন্য সেই গলায় মালা পরে হাতে খোল করতাল নিয়ে কীর্তনে বেরিও না। আমি কাউকে ছোট করছি না, কিন্তু এই বিষয়টা নিয়ে মনে করো না আমি কাউকে আঘাত করলাম না। এগুলো শিক্ষার বিষয়। এই অজ্ঞানতার মধ্য দিয়ে আমরা চলি। বাক্য বলছে সেই জ্ঞানগুলো উন্মোচন করো, জ্ঞান চক্ষুকে উন্মোচন করো। বাইবেল শিক্ষা দেয় জ্ঞানকে খোলো। মানুষ যখন নিজে ঈশ্বরকে বানিয়ে তার পূজা করে তার কাছে প্রণিপাত করে, সেটা অজ্ঞানতার বশে চলে। কারণ ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা কখনো তাকে বানাতে পারি না। একটা মাটির পুতুলকে যদি আমি মেলা থেকে কিনে নিয়ে এসে আজকের খাওয়াই, পড়াই, ঘুম পাড়াই, ছোটোবেলায় আমরা যেগুলো করে থাকি, সত্যি কি সে কখনো মানুষ হয়ে উঠতে পারে? ছোটোবেলায় আমরা সবাই পুতুল খেলি, সেই পুতুল কি সত্যি খায়, নাকি তাকে আমরা মানুষ করতে পারি, নাকি তাকে শিক্ষা দিতে পারি? সে পুতুল পুতুলই থাকে। পরবর্তীকালে দেখা যায় সেই পুতুলটা ভেঙে যায়, তারপর আমাদের বাবা মারা কী করে, জঞ্জালের গাড়িতে তা পাঠিয়ে দেয়। সেই পুতুল পুতুলই থাকে, তা তো মানুষ বানিয়েছে। তাই আমরা যেন অজ্ঞানতার বশে না চলি। আশা করি তোমরা বুঝতে পারছো।
যেন সেই অজ্ঞানতার বশে না চলি। আত্মিকভাবে সংকীর্তন করো, আত্মিকভাবে পরস্পর ঈশ্বরের নামের গীত গাও, তার ধন্যবাদ করো, তার প্রশংসা করো। কারণ বাক্য বলছে, আপন আপন অন্তঃকরণে প্রভুর উদ্দেশ্যে গান ও বাদ্য করো, সর্বদা সর্ববিষয়ে নিমিত্ত আমাদের প্রভু যীশু খ্রিস্টের পিতা তার নামের ধন্যবাদ করো। শেষ পর্যন্ত বাক্য এটাই শিক্ষা দেয় যেন আমরা তার নামের প্রশংসা গান করতে পারি, খ্রিস্টের নামেতে যেন একে অপরের কাছে বশীভূত হতে পারি। তাই এখান থেকে আমরা শিখলাম, কি শিখলাম? যে কোথাও এখানে কোনো ধর্মের বিষয় উল্লেখ করা নেই, যেন সঠিকভাবে জীবনযাপন করতে পারি, যেটা প্রভু চান। প্রভুর ইচ্ছা যেন আমরা একজন প্রকৃত ভালো মানুষ হয়ে জীবনে এগোতে পারি। আর যখন তুমি এগুলোর মধ্য দিয়ে এগোবে, অবশ্যই তুমি তখন একজন প্রকৃত মানুষ হয়ে এগোতে পারবে। কারণ তখন তুমি জানো এগুলোতে চলা মানে পবিত্রতায় জীবন কাটানো, এগুলোতে চলা মানে মন্দ স্বভাব থেকে নিজেদেরকে দূরে রাখা, এই সমস্ত কিছুর মধ্য দিয়ে যাওয়া মানে উজ্জ্বল আলোর সন্তানের মতন এগিয়ে চলা। কারণ ঈশ্বর শুধুমাত্র যে পবিত্র তা নয়, তিনি উজ্জ্বল, তিনি জ্যোতির এবং তিনি পবিত্র। তাই তার পথে চলতে লাগবে। বাক্য শুরুতে যা দেখলাম, ঈশ্বরের অনুসরণকারী হও, ঈশ্বরের অনুকারী হও। আর কি? খ্রিস্টের প্রেমে চলো, প্রভু যীশু খ্রিস্টের প্রেমেতে চলো। খ্রিস্টের প্রেম কি সবাই আমরা জানি। তাই একটা কথা বলবো, কোনো তর্ক বিতর্কের মধ্যে না গিয়ে যা সত্য তা বোঝার চেষ্টা করো, প্রভুর ইচ্ছাকে পালন করার চেষ্টা করো এবং তিনি কি বলতে চান, তার কি ইচ্ছা। বাক্য দেখলাম, প্রভুর জন্য যা প্রীতিজনক তাই করার চেষ্টা করো, যেটা তার জন্য ভালো, যেটা তার জন্য প্রীতিজনক, যেন আমরা সেইভাবে জীবনে এগিয়ে চলি, একজন প্রকৃত মানুষ হয়ে যেন জীবনে এগিয়ে চলতে পারি। এই হলো আজকের বিষয়, আজকের এই ভিডিও সকলের জন্য। ভিডিওটি কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর যারা নতুন বিশ্বাসী তোমাদের জন্য বিশেষ করে, কারণ তোমরা এখন শিখবে, তোমরা এখন প্রভু যীশুকে জানবে, শিখবে, তার বাক্য কি বলছে তা বোঝার চেষ্টা করবে। তাই জন্য তোমাদের কাছে আরও সহজভাবে বললাম। আর যারা আমরা পুরাতনেরা রয়েছি, আমাদের জানি আমরা কিভাবে চলছি, কী রূপে চলছি, তাই নিজেদের দিকে তাকিয়ে দেখো। সেই অন্ধকার থাকলে যেন আমরা প্রভুর নামেতে সেই অন্ধকারকে আমাদের জীবন থেকে দূর করতে পারি। আমরা বিশ্বাস করি প্রভু সাহায্য করবেন, আমরা প্রার্থনা রাখবো। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।